ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো রয়েছেন। আজ তো অমাবস্যা তিথি, মহালয়ার দিন। কে কে এই রকম মাটির প্রদীপ বানিয়ে ঘি দিয়ে জ্বালিয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি দেখুন এখানে 3টে ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি, আটা দিয়ে বানিয়েছি। প্রদীপগুলো দেখুন কেমন হয়েছে একটু প্লিজ বলবেন কমেন্ট করে। তো আমি এখন জ্বালিয়ে নেব। এইটা একটা তুলসী তলায়, মেন দরওয়াজায়, আর এখানে আমার যেখানে আমি রোজকার পুজো করি, আমার ভগবান রয়েছেন, তো আমি সেখানে একটা জ্বালিয়ে দেবো। দেখুন এখানে আমার রাধু মা, গোপু সোনা দুজনে বসে রয়েছেন। খুব খুশি, পুজো এসে গেল। তো আপনারা সকলে কেমন আছেন, কিভাবে আজকের দিনটা কাটিয়েছেন প্লিজ কমেন্ট। তো দেখুন আমি এখানে আটার প্রদীপ বানিয়ে নিয়েছি। আর শুনেছিলাম কি একটা ডিএসএলআরতে খালি একটা প্রদীপই জ্বালতে হয়, দুটো প্রদীপ জ্বালতে নেই, বা পরপর অনেক প্রদীপ জ্বালতে নেই। যার কারণে দেখুন আমি একটা ডিএসএলআর কাঠি জ্বালিয়ে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। কে কে এইরকম প্রদীপ বানিয়ে জ্বালিয়েছেন আজকের দিনটাতে প্লিজ কমেন্ট। গুলো জ্বালিয়ে নিয়েছি এখানে আটার প্রদীপগুলো। তো এখানে আমি ভগবানের যে আমি রোজকার যেখানে পুজো করি আমি সেইখানে একটা প্রদীপ দিয়ে দেবো। প্রচণ্ড নরম প্রদীপগুলো, উঠাবো কী করে বুঝতে পারছি না। মাটির প্রদীপটা দিয়ে দিয়েছি। এবারে চলুন আমি আমার তুলসী মাতার ওখানে যে মঞ্চ রয়েছে আমি সেখানে গিয়ে জ্বালিয়ে দিই একটা প্রদীপ। দেখুন আমি এখানে ঠিক মেন দরওয়াজার সামনেটাই একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম। প্লিজ কমেন্ট করে জানাবেন কে কে এইরকম প্রদীপ জ্বালিয়েছেন। এটা বাই।